পদ্মা সেতুর 2 বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 2 বছরে টোল আদায়ের পরিমাণ জানিয়ে তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণের সুফল ভোগ করছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ। যান চলাচল শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত 1,27,00,000 যানবাহন পারাপার হয়েছে। মোট টোল আদায় হয়েছে প্রায় 1,648 কোটি টাকারও কিছু বেশি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে বিএনপি। তারা বেগম জিয়ার জন্য কথা বললে আমাদের মনে হয় এটা হলো তার অসুস্থতা নিয়ে তারা রাজনীতি করছে। প্রধানমন্ত্রীর উদারতায় সাজাপ্রাপ্ত আসামি হয়েও বেগম জিয়া জেলখানার বাইরে চিকিৎসা নিচ্ছেন বলে মন্তব্য করেন তিনি। জেলের বাইরে থাকার যে সুযোগ, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিকতা ও উদারতার কারণে। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল অভিযোগ করেন, খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে বিদেশে চিকিৎসার সুযোগ দিচ্ছে না সরকার। তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার লক্ষ্যে দেশনেত্রীকে হত্যার উদ্দেশ্যে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে। সবাই অনতিবিলম্বে দেশনেত্রীর নিঃশর্ত মুক্তি দাবি করা হয়, সেই লক্ষ্যে অতি দ্রুত প্রয়োজনীয় কর্মসূচি প্রণয়ন করা হবে। প্রধানমন্ত্রীর ভারত সফরকালে যে চুক্তি হয়েছে তাতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। এই অবৈধ সরকার অপরিকল্পিতভাবে বাংলাদেশকে ভারতের উপর নির্ভরশীল করে ফেলছে। সবাই এই চুক্তিগুলোকে বাংলাদেশের স্বার্থবিরোধী হওয়ায় বিএনপি এই চুক্তিগুলি প্রত্যাখ্যান করছে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।